ফল ফুল কিন্তু গাছটাকে ধরে রাখেনি, ধরে রেখেছে কে না মূল শিকড়। তেমনি আমাদের এই হাত পা কান নাক মুখ এর মূল শিকড় হচ্ছে শ্বাস আর প্রশ্বাস। কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে 18টা দিন যুদ্ধ হচ্ছে। 18 দিন যুদ্ধ মানে 18 মোকাম জয় করা। 18 মোকামটা কেমন না, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকানে নিত্যানন্দ করে মধুপান, কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ 32 বদন, জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাইয়া বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি, সপ্তদেশে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল চন্দ্রকলা, গুজ্জদারে বসিয়াছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে যেবা বড় রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদয়, এই 18 মোকাম তত্ত্ব যে করতে পারে জয়, নিতাই গৌর হরি বল বলে সে ভগবানের চরণ পেয়ে যায়। তাই আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। বাদিকে পীড়া ডান দিকে পিঙ্গলা, জীবাত্মা পরমাত্মা অর্জুন কৃষ্ণ যদি এই দেহরথ থেকে নেমে যায়, এই দেহটাকে বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে করে বেঁধে চারজনা কাঁধে করে নিয়ে গোবর জল ছেটাতে ছেটাতে বলে হরি হরি বল বলতে বলতে এই দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়ে ছারখার হয়ে যায়। তাই আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই থাকে না নারদ। নারদ মনে মনে বলে আমি দণ্ড বাঁধি দেব। কেমন না, কৃষ্ণের কাছে এসে বল, সত্যভামার কাছে এসেছে, সত্যভামা শোনো, তোমার কৃষ্ণ না তোমাকে একটুও ভালোবাসে না। বলে কেন? বলে যদি ভালোবাসতো আমি গিয়ে দেখে এলাম তোমার কৃষ্ণ রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছে, তোমাকে না দেয়নি। সত্যভামা রেগে লাল হয়ে গেছে, আসুক আজকে। যেই না কৃষ্ণ এসেছে সত্যভামা একেবারে কোমরের আঁচল গুজি, তুমি আমাকে ভালোবাসো? ভগবান ভাবি হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? সত্যভামা তুমি তো আমার প্রিয়া নাই, কত অভিনয় করো না, আমি তোমার অভিনয় বুঝি। তুমি যে রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিলে, কয় আমাকে তো দিলে না। তখন ভগবান মনে মনে বলে ও এটা নারদের কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। তা সত্যভামা আমি তো শুধু রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি, আমি পারিজাত ফুলের গাছ এনে তোমার উঠানে বসিয়ে দেব। ব্যাস, পারিজাত ফুলের গাছ এনে উঠানে বসিয়ে দিয়েছেন ভগবান। তখন নারদ মনে মনে ভাবি তো তো দণ্ড বাঁধল না। আবার সত্যভামার কাছে গিয়েছ, সত্যভামা শোনো, তুমি যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও আমার কাছ থেকে বুদ্ধি নাও। কি বুদ্ধি? না, কৃষ্ণ তোমাকে যে পারিজাত ফুলের গাছ এনে দিয়েছে, ওই গাছের গায়ে কৃষ্ণকে বেঁধে পূজা করে যদি কোনো পুরোহিতকে দান করতে পারো, তারপরে পুরোহিত যখন তোমায় ফিরিয়ে দেবে সেদিন হতে কৃষ্ণ একেবারে তোমার হয়ে যাবে। তখন সত্যভামা বলল তা ভালো, তা পুরোহিত পাবো কোথায়? নারদ বলে আমি তো সব জায়গায় পুরোহিতগিরি করি, আমাকেই নিতে পারো। ব্যাস, পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। নারদ ঋষি তখন কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে। সত্যভামা বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি করছেন? আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন? বলে কেন, তুমি তো বললে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। আরে বাবা, আর তুমি তো বলতে বলেছিলে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, এটা বলতেন, তারপরে আপনি আমাকে ফিরিয়ে দেবেন, সেদিন হতে কৃষ্ণ নাকি আমার হয়ে যাবে। বলে অত শত বুঝি না, যখন বলেছো আমি আমার স্বামীকে তোমায় দান করলাম তো নিয়েই যাচ্ছি। তখন সত্যভামা নারদ ঋষির চরণ ধরে বলছে হে নারদ ঋষি, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দেন, আমার স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তখন নারদ বলল ঠিক আছে,
একটা দাড়িপাল্লা না তুলাব্রত এনেছে। এনে একদিকে কৃষ্ণকে বসে বলছে, কৃষ্ণের ওজনে যতটা স্বর্ণ হয় আমাকে দান করো। রাজা মানুষ তো কোনো অসুবিধা নয়, ঘরে যত স্বর্ণ ছিল সব এনে দান করেছে, কিন্তু কৃষ্ণের দিকে দাঁড়িপাল্লা একটু ওপর দিকে উঠলো না। তখন সত্যভামা নয়ন জলে ভেসে কাঁদছে। এমন সময় রক্ষিণী বলছে, ওরে সত্যভামা, তুই যে অলঙ্কারের অহংকার মঞ্চে বসে আছিস, তুই এক কাজ কর, নয়ন জলে ভেসে কৃষ্ণ কৃপা করো বললে আমাদের স্বামী যে দাঁড়িপাল্লায় বসে আছে তার বিপরীত দাঁড়িপাল্লায় ভক্তি ভরে একটা তুলসী পাতা দে, দেখবি আমাদের স্বামীর দিকে দাঁড়িপাল্লা অবশ্যই ওপর দিকে উঠবে। যখন সত্যভামা নয়ন জলে ভেসে ভক্তি ভরে কৃষ্ণ যে দাঁড়িপাল্লায় বসে আছেন তার বিপরীত দাঁড়িপাল্লায় দিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকের দাঁড়িপাল্লা ওপর দিকে উঠে গিয়েছে। নিতাই গৌর হরি বল। ও হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল। একদিন আমার শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম পাণ্ডব বলছে, কৃষ্ণ তুমি ঠিকই বুঝতে পেরেছ আমাদের মনটা ভালো নেই। আচ্ছা কেন ভালো নেই? যুধিষ্ঠির মহারাজ বলছে, এই কিছুদিন হচ্ছে আমি অনেক রকম দেখছি। কেমন না, দিনের বেলায় শৃগাল ডাকছে, তা দিনের বেলায় তো শৃগাল ডাকা ভালো নয়, এ তো শুধু একটা মানুষের জন্য নয়, সারা দেশের ক্ষতি হতে পারে। দিনের বেলায় কাক ডাকছে, তা আমি জানতে চাই এই সামনে যে কলিকাল আসছে, এই সামনে যে কলিকাল, এই কলিকালের মানুষটা কেমন হবে? আচ্ছা ভীম তুমি কিছু বলবে? বলে আমি জানতে চাই কলিকালের ধর্মটা কেমন হবে। অর্জুন তোমার মনে কি প্রশ্ন আছে? বলে আমি জানতে চাই কলিকালের মা কেমন হবে আর কলিকালের বাবা কেমন হবে। আচ্ছা তাই হবে। আচ্ছা নকুল তুমি কি জানতে চাও? বলে আমি জানতে চাই মানুষের পতন হবে কি করে। সহদেব তোমার মনে কি প্রশ্ন আছে? বলে ওর গায়ে গায়ে আমার প্রশ্ন, মানুষের উত্থান হবে কি করে। ভগবান বলছে কথাগুলো এত সুন্দর আমার এক্ষুনি বলতে ইচ্ছা করছে। ভীম বলছে তা বললো, আমরা তো জানার জন্যই প্রশ্নটা করলাম। তখন কৃষ্ণ বলছে না, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে একটু যেতে হবে, আমি কালকে উত্তর দেব। তবে তোমাদেরও একটা কাজ আছে, কালকে তোমরা 5 ভাই 5 রাস্তায় যাবে। ভীম বলে দাদা এই কৃষ্ণ নিশ্চয়ই আমাদের মধ্যে ঝগড়া বাঁধাবে বলে এমনটা করছে। তখন কৃষ্ণ বলছে ভীম এক বিছানায় শুলে কি প্রেম হয়?
প্রেম হলে 1 মাইল দূরে থেকেও প্রেম হয়, এক বিছানায় শুলে প্রেম হয় না। 5 ভাই 5 রাস্তা গেলেই কি শুধু ঝগড়া হয়? যাও না, একদিনেরই তো ব্যাপার। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ আমি যাব। ভীম বলুক আমরা 5 ভাই যাব, তবে কালকে এসে তোমাকে উত্তরগুলো দিতে হবে। কৃষ্ণ বলল ঠিক আছে আমি বলবো। ব্যাস, পরের দিন সকাল হয়েছে। যারা সনাতনী, যারা হিন্দু ধর্মের মানুষ, এরা মুখে কৃষ্ণ নাম নিয়ে রাস্তায় বেরোয় না। তাই সবাই মিলে গাইছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। হরি বল। এবার কথা ছিল 5 ভাই 5টা রাস্তায় যাবে। যুধিষ্ঠির বলল ভাই আমরা 5 ভাই 5 রাস্তায় যাচ্ছি ঠিকই, কিন্তু মুখে কৃষ্ণ নাম নিয়ে বেরোনো যাবে না। মুখে কৃষ্ণ নাম নিতে হবে, তারপর বেরোতে হবে। তখন ভীম বলল দাদা এই কৃষ্ণ নাম কি করতেই হবে, না করলে কি হবে না? যুধিষ্ঠির বলছে দেখ ভাই, ধরো বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিলে কি বৃষ্টি পড়বে না? বলে বৃষ্টি পড়বে, তবে কম পড়বে। বলে ওটাই হচ্ছে উত্তর। মুখে কৃষ্ণ নাম নিয়ে বেরোলে যেটা তোমার মৃত্যুদণ্ড ছিল সেটা সামান্য কাঁটা ফুটে রক্ত বার করে ছেড়ে দিল। যেটা তোমার তাল হয়ে হওয়ার কথা সেটা তিল হয়ে হবে। ভীম বলল দাদা তুমি যখন বললো মাঝে মাঝে বুঝে যাই আবার ভুলে যাই। ঠিক আছে, এবার 5 ভাই 5টা রাস্তায় যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ যে রাস্তায় যাচ্ছে, কেশব মাধব গিরিধারী লাল, 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 কেশব মাধব গিরিধারী লাল। गिरिधारी लाल मेरे जसोदा दुलाल, गिरिधारी ধারী লাল তুমি যশোদা দুলাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। হঠাৎ যুধিষ্ঠির দেখলেন হাতি। হাতি তো সবাই দেখে। যুধিষ্ঠির বলে এই হাতি আমার বাপের জন্মে দেখিনি। কেন? একটা হাতির 2টো সুর। যুধিষ্ঠির মহারাজ দেখেই বলল আর এগোবো না, এবার গিয়ে কৃষ্ণকেই জিজ্ঞাসা করব। এদিকে ভীম যে রাস্তায় যাচ্ছেন, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, गिरिधारी लाल बोलो मदन गोपाल, গিরিধারী লাল গো
মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল। তারও গান বন্ধ হয়ে গেল না। সে কি দেখলো না, নদীর ওপরে একটা জন্তু মরা ভেসে যাচ্ছে, তার উপরে একটা পাখি বসে আছে, তার ডানায় কৃষ্ণ নাম লেখা, মাঝে মাঝে সেই মরাটা ঠুকরে ঠুকরে খাচ্ছে। ভীম বলল, যদি ডানায় কৃষ্ণ নাম লেখা থাকবে তবে নোংরা খাবে কেন, নোংরায় বসবে কেন? এটা গিয়ে কৃষ্ণকেই জিজ্ঞাসা করব। এবার অর্জুন যে রাস্তা দিয়ে যাচ্ছিল সে দেখলো একটা গাভী একটা বাছুর প্রসব করেছে। তা বাছুরের যেখানেই যাচ্ছে সেখান থেকে রক্ত ঝরছে, বাছুরটা মারাই গেল। অর্জুন ভাবলো মা আদর করছে করুক, তো সন্তানটা মারাই গেল, এটা গিয়ে কৃষ্ণকেই জিজ্ঞাসা করব। এবার নকুল যে রাস্তায় যাচ্ছিল সে দেখলো 6টা কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নাই। নকুল ভাবলো যদি জল থাকবে তাহলে 6টাতেই থাকবে, আর যদি জল না থাকবে পরপর 6টাতেই থাকবে না। এর রহস্যটা কি কৃষ্ণকে গিয়ে জিজ্ঞাসা করব। এবার সহদেব এসে একটা পাহাড়ের ধারে এসে দাঁড়িয়েছে। এমন সময় দেখলো পাহাড়ের চূড়া থেকে একটা পাথর গড়িয়ে আসছে, গাছপালা ভেঙে নিচের দিকে পড়ছে। হঠাৎ পাথর থেমে গেল, আটকালো কিসে? কিসে আটকে গেল? দেখলো ঘাসের একটা গোড়ায় আটকে গিয়েছে, ঘাসের আগায় আটকে গিয়েছে। সহদেব বলল, এত বড় একটা পাথর ঘাসের আগায় আটকে গেল, এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। ব্যাস 5 ভাই ফিরে এসেছে, কৃষ্ণ এসেছে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খের ধ্বনি করে নারীগণ, আর উলুধ্বনি শঙ্খের ধ্বনি করে নারীগণ, আবার হরিধ্বনি করে সব ভক্তগণ, হরিধ্বনি করে সবে ভক্তগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আর উলুধ্বনি শঙ্খের ধ্বনি করে নারীগণ। পঞ্চপাণ্ডব, তোমরা আমার মুখ গোমরা করে বসে আছো কেন? ভীম বলে, তোমার জন্য। 5 ভাই 5 জনকে 5 রাস্তায় পাঠিয়েছো, 5 জনা 5টা জিনিস দেখে ক্ষত হয়ে বসে আছে। তো যুধিষ্ঠির তুমি কি দেখেছো? বলে হাতি। তা হাতি তো সবাই দেখে। বলে আমি দেখেছি একটা হাতির 2টো সুর। তখন কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির তুমি কালকে প্রশ্ন করেছিলে না কলিকালের মানুষ কেমন হবে? তা কলিকালের যে রাজা, যার নাম হচ্ছে কলি, কলি হাতির রূপ ধারণ করে দেখিয়ে দিল কলিকালের মানুষ কেমন হবে। যুধিষ্ঠির মহারাজ বলল, আমি যাকে দেখেছি সে কলি। বলে হ্যাঁ। তা হাতির রূপ ধারণ করে আমাকে কি বোঝাতে চাইছে? না তুমি যেমন দেখলে একটা হাতি 2টো সুর, এই কলিযুগে কি নারী কি পুরুষ এরা সব দুমুখ মানুষ, মুখে বলবে আর মনে মনে ভাববে আর। যেমন এক স্বামী বাজার থেকে এসে বলছে, কই গো বিমলার মা, তাড়াতাড়ি এসো। বিমলার মা তাড়াতাড়ি হাত পাখা নিয়ে গিয়ে, ও গো তুমি আমাদের জন্য কত কষ্ট করছো, কি কষ্ট না হচ্ছে তোমার, তুমি ঘেমে গেছো। তখন সে বলে, একটা কথা বলবো তোমায়, জীবনে ব্যবসার জন্য কত জায়গায় না যেতে হলো, কত মেয়ে মানুষ যে দেখলাম, তোমার মতো এমন সুন্দর হবে না। আবার মনে মনে ভাবছে, বাজারে পদ্মা বলে যে মেয়েটা মাছ বিক্রি করে তার মতো হবে না। তাহলে মুখে বললে মনে মনে ভাবছে। মেয়েরা বিছানায় শুয়ে থাকে, অন্যের কথা ভাবে। কই গো কি ভাবছো? বলে আমি তো তোমার কথাই ভাবছি। রাধে। এই কলিকালের মানুষ দুমুখ মানুষ হবে। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ জন্ম যদি হয় কলিকালে জন্ম দিও না। কেন? এই দুমুখর সঙ্গে আমি টেকতে পারবো না। একে আমি সাদাসিধে মানুষের দুমুখর সঙ্গে আমি টেকতে পারবো না।
আচ্ছা ঠিক আছে ভীম, তুমি কি দেখছ? বলে আমি দেখলাম নদী দিয়ে একটা মরা জন্তু ভেসে যাচ্ছে, তার উপরে একটা পাখি বসে আছে, ডানায় কৃষ্ণ নাম লেখা, মাঝে মাঝে সেই মরাটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। তাহলে ডানায় যদি কৃষ্ণ নাম লেখা থাকবে, তাহলে নোংরার উপরে বসবে কেন, নোংরা বা খাবে কেন? তখন কৃষ্ণ বলল, ভীম তুমি কালকে বলেছিলে না কলিকালের ধর্ম কেমন হবে? কলি ওই পাখির রূপ ধারণ করে দেখিয়ে দিল কলিকালের ধর্ম কেমন হবে। তো পাখির রূপ ধারণ করে আমাকে কি বোঝাতে চাইছে? না, এই কলিকালের মানুষ এরা বাইরেটা সাধুর বেশ, ভেতরটা দেখার বিষয়। ললাটে তিলক দিয়ে তেলে ভাজা দোকানে বসে তেলে ভাজা কিনে খাবে, ললাটে তিলক দিয়ে মোড়ে বসে তাস খেলবে, সব বাইরেটা দেখতে সাধুর মতো হবে, ভেতরটা হচ্ছে দেখার বিষয়, ভেতরে কতটা পরিচ্ছন্ন আছে। ভীম বলল, কৃষ্ণ তাহলে আমাকেও কলিকালে জন্ম দিও না। কেন? এ ভণ্ডদের সঙ্গে আমি থাকতে পারবো না। আচ্ছা অর্জুন তুমি কি দেখাচ্ছ? বলে আমি দেখলাম একটা গাভী মাতা একটি বাছুর প্রসব করেছে, তা বাছুরের যেখানেই চাটে সেখান থেকেই রক্ত ঝরছে, বাছুরটা মারাই গেল। ভগবান বলল, অর্জুন তুমি বলেছ না কলিকালের মা কেমন হবে আর কলিকালের বাবা কেমন হবে? কলি ওই গাভীর ধারণ করে দেখিয়ে দিল কলিকালের মা বাবা কেমন হবে। কেমন? এক মা তার ছেলেকে থাপ্পড় মেরে বলছে, স্বামী বিবেকানন্দর জীবনীটা মুখস্থ কর, কালকে পরীক্ষা এটা পড়বে, এতে নম্বর বেশি। তা ছেলে মার খেয়ে একেবারে স্বামী বিবেকানন্দের জীবনীটা মুখস্থ করে ফেলেছে। এবার পরীক্ষা দিয়েছে, রাস্তায় আসার সময় একটা 500 টাকার নোট পেয়েছে, বাড়ি এসে বলছে মা আমি 500 টাকার নোট পেয়েছি, কেউ দেখিনি তো বলেন না, বলে যেন কাউকে বলিস না। তাহলে দেখুন স্বামী বিবেকানন্দের জীবনীটা মুখস্থ করতে বললো, কিন্তু ছেলেকে বিবেক তৈরি করতে দিল না, চুরি করা ধান্দা শিখিয়ে দিল। কাউকে যেন বলিস না, তোকে আমি একটা ভালো জিনিস কিনা দেব। পড়াশোনা মানে একটা জব করা, জব মানে একটা চাকরি করা। যেমন সেই গাভী তার বাছুরকে চাটতে চাটতে বাছুরকে মেরেই ফেললো, ঠিক তেমনি কলিকালের মা বাবারা চাকরি চাকরি করে করে ছেলে মেয়েগুলোকে জলাঞ্জলি দিয়ে দিল। তাহলে বুঝলে তো কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে। আচ্ছা নকুল তুমি বলো তুমি কি দেখেছ? বলে আমি দেখলাম 6টা কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নাই। তাহলে পরপর যদি কুয়ো থাকে 6টাতেই জল থাকবে, জল না থাকলে 6টাতেই থাকবে না। 4টাতে জল আছে 2টোতে নাই, এর মানে আমি বুঝলাম না। ভগবান বলছে এই কলিকালে সব হবে কিন্তু 2টো জিনিস হবে না। কি? একটা হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধা, আর একটা হচ্ছে বৈষ্ণব সেবা। বড় বড় ধর্মের অনুষ্ঠান হবে কিন্তু সেখানে ধর্ম থাকবে না। বড় বড় কীর্তনিয়ার দল এনে অনেক অনুষ্ঠান হলো কিন্তু গাছ লাগালাম ফল হবে না। ভগবানের অনুষ্ঠান হবে কিন্তু সেখানে ভক্তি থাকবে না। তাই সব হবে, 2টো জিনিস হবে না। আচ্ছা সহদেব তুমি কি দেখাচ্ছ? বলে আমি দেখলাম পাহাড়ের চূড়া থেকে একটা পাথর নিচের দিকে গড়িয়ে পড়ছে, হঠাৎ একটা ঘাসের আগায় আটকে গেল। তো এর তত্ত্বটা কি? তখন কৃষ্ণ বলছে, সহদেব এই কলির মানুষ হচ্ছে মহাপাপের খনি, কিন্তু একটা জিনিস ভালো, সেটা হচ্ছে এই হরিনাম। এই মহাপাপের দলিলে ধ্বংস হচ্ছে, নিচের দিকে পড়ছে, কিন্তু কেউ যদি 2 বাহু তুলে একবার হরি বল বলতে পারে তাহলে সে উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি গরি 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 বল, সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি
সবাই মিলে হরি হরি বল। মনে যদি আগুন লাগে হরি নাম বলো বদনে, মনে যদি আগুন লাগে হরি নামে বলো বদনে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল। সবাই মিলে হরি হরি বল, সবাই মিলে হরি হরি বল, সবাই মিলে হরি হরি বল। নিতাই গৌর হরি বল। কিন্তু অনেকে আছে মৃত্যুর সময় হরি বল বলতে চায় না। এক কাপড় ব্যবসায়ী সারা জীবন ব্যবসা করেছে, এবার মরে যাবে যাবে বলছে আমার বড় ছেলে, আমার বড় ছেলে। বড় ছেলে বলছে এই তো বাবা আমি তোমার মাথার ধারে। আমার মেজো ছেলে, মেজো ছেলে বলে এই তো আমি বাবা তোমার পাশে। আমার ছোট ছেলে, ছোট ছেলে বলে এই তো বাবা আমি তোমার পায়ে। ওরে তোরা সব এখানে তবে দোকানে কে? দেখেছেন সারা জীবন ব্যবসা করেছে, মৃত্যুর সময় বলছে তোরা দোকানে কে। কিছু কিছু মানুষ আছে না মৃত্যুর সময় হরিবল বলতে চায় না। এখন মায়া শঙ্কর গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলে মায়া শঙ্কর চলে যায় বৃন্দাবন থেকে ঘুরে আসে। তখন মায়া শঙ্কর বলে গুরুদেব আগে ছেলে পিলের বিয়েটা দিয়ে নেই, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি নাই 5টা বছর পরে আসুন। গুরুদেব 5টা বছর পরে এসেছেন। মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না। মায়া শঙ্কর বলে গুরুদেব আগে নাতি নাতনির মুখগুলো দেখে নি, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি নাই 4টে বছর পরে আসুন। গুরুদেব 4টে বছর পরে এসেছে। মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন মায়া শঙ্কর বলছে গুরুদেব আগে বাড়ির পাঁচিলটা তুলে নিই, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি নাই 3টে বছর পরে আসুন। গুরুদেব 3টে বছর পরে এসেছে। মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন মায়া শঙ্কর বলছে গুরুদেব আর কিছুদিন পরে নাই বৃন্দাবনে যাব। এই তো গেলে আর তো আসবো না, আপনি না 2টো বছর পরে আসুন। গুরুদেব 2টো বছর পরে এসে দেখে কিনা সে মায়া শঙ্কর মরে গেছে। তা মায়া শঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা তোমার বাবা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছ? আমাদের যেখানে টাকার বাক্স সেখানে একটা বিষধর সাপ ফনা তুলে ফুসফুস করে, টাকা তো নিতেই দেয় না। গুরুদেব তো বুঝতে পেরেছেন মায়া শঙ্কর সংসারের আসক্তি ছাড়তে পারেনি, তাই সেই সাপের কাছে গিয়ে কুমণ্ডলু থেকে জল দিয়ে বলছে মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন সেই সাপরূপী মায়া শঙ্কর বলছে গুরুদেব দেখুন এই ছেলে পিলেদের জালে এখন আমার টাকা চৌকি দিতে হচ্ছে, মরেও শান্তি নেই। গুরুদেব আপনি না আর 1টা বছর পরে আসুন। গুরুদেব 1টা বছর পরে এসেছে। এসে দেখি কিনা সে সাপও মরে গেছে। তা মায়া শঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা ওই সাপটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। আমরা যেখানে পায়খানা করি পটি করি মানে যেখানে পায়খানা করি সেখানে একটা ক্রিমিং কিট পড়ে থাকে, ওখান থেকে যাই না। গুরুদেব বলে ঠিক আছে কাঠি দিয়ে তুলে আনো। কাঠি দিয়ে তুলে এনেছে। গুরুদেব তখন মন্ত্রপুত জল ছিটিয়ে বলছে মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন সে মায়া শঙ্কর বলে না আর যাব না। কেন যাবে না? বলে আমার ছেলে পিলে এত সুন্দর সুন্দর জিনিসকে এখানে দিয়ে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে জলও দিয়ে যাচ্ছে, মানে টয়লেট। এত সুন্দর খাবার পেয়ে আমি আর এখান থেকে যাব না। হরি বল হরি বল। জগতে কিছু কিছু মানুষ আছে এরা সারা জীবন তো হরি ভজবে না, শেষে গিয়ে বৌমার কাছে ঝেঁটালাতে খাবে, তবু এরা হরি ভজন করবে না। তাই বলছে ভজিবি বলিয়া কহিয়া
সুখ পাইয়া নিতাই গৌর হরি বল। একবার আমার কৃষ্ণ মনে মানে না যাবো বৃন্দাবন, আমার মনে মানে না যাবো বৃন্দাবন। আমায় মন মানে না যাব বৃন্দাবনে, আমায় মন মানে না যাব বৃন্দাবনে। আমার মনে মানে না যাবো বৃন্দাবন। আমায় মন মানে না যাব বৃন্দাবনে। আমি যুগল রূপ দেখব সদাই, গোল রূপ দেখব সদাই, যুগল রূপ দেখব সদাই। আমার মদন মোহনে মোহন আমার মনে মানে না যাবো বৃন্দাবনে, আমার মনে মানে না যাবো বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। রাধে এই কলিযুগে হরিনাম করার ভগবানকে পাওয়ার পাঁচখানা রাস্তা আছে। একটা হচ্ছে শাক্ত ধর্ম, একটা হচ্ছে শৈব ধর্ম, একটা হচ্ছে সূর্য দেবতাকে পূজা করা, আর একটা হচ্ছে গানবত্র ধর্ম, আর একটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। তো শাক্ত ধর্ম মানে মা কালীকে ভজনা করে, এই মা কালিকার ভজনা করে, এই মা কালী ইনিও ভগবানকে ভজনা করে। অনেকে বলে কালীও যা কৃষ্ণও তাই, তাহলে বউও যা শালীও তাই, ও তো সেই শাশুড়িরই মেয়ে। জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন না? কালী পূজা করলে নাকি পাঁঠার মাংস খেতে হয়। আচ্ছা, কালী পূজা করলে পাঁঠার মাংস খেতে, এটা কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলে দিবি? তোর হৃদয়ে 6টা পাঠা আছে, এরা কৃষ্ণ বিদ্বেষী, এদেরকে বলি দে। আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বুদ্ধিং দেহি, বিদ্যাং দেহি। কি করে দেবে সে? থারি একটা কাপড় জোটে না, তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা। তুমি আমি এমন একটা ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। এমন একটা ধন দাও আমায়। দেখবেন সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবাই লাগে না। যেমন একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বড়বধূর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় মালা হয়ে দুলছে। যেমন একই গাছের ফুল, কোনোটা মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বড়বধূর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। একই পাল বসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরা পান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। দেখবেন সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। এই যে কমিটি যে এত টাকা খরচা করে এই যে হরিনাম দিচ্ছে, যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে যায়, এই জগতে কিন্তু অনেক ব্যক্তি আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। তাই ধনং দেহি, বিদ্যাং দেহি মা। তুমি আমায় এমন বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি।
পত্নেং দেহি মা, তুমি আমায় আমাকে একটা বউ দাও। সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছে। দিগম্বর দিগম্বর করে তিনি বসন করেছে। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াচ্ছে। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেন কামনা বাসনার বসন খুলে ফেলেন মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ। আশীর্বাদ করো মা, আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে যেন রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াতে পারি। নিতাই গৌর হরি বল। মায়া ভাই আলতা পরি যে